দেখতে সুস্থ স্বাভাবিক ছোট্ট শিশু ইব্রাহিম হোসেনকে দেখে কেউই ভাবতে পারবে না সে ব্রেইন টিউমারে আক্রান্ত। সাথে দেখতে পায় না এক চোখেও। ক্লাসে যার রোল ছিল এক, সেই ছেলেটি আজ লড়ছে ভয়ানক এই ব্যাধির সাথে। আমার এক রোল ছিল, এখন আমি স্কুলেই যেতে পারি না, আমি খেলতেও পারি না, বাইরে গেলেই মাথা ঘুরায়, আমার যে খুব কষ্ট হয়। যখন মাথা ব্যথা করে তখন মনে করি আমি আর বেঁচে নেই। দিনমজুর বাবা মানুষের কাছে হাত পেতে দুবার অপারেশন করালেও সুস্থতার দেখা মেলেনি এই ছোট্ট শরীরে। এখন স্কুলে যাওয়া তো দূরের কথা, হাঁটাচলাও করতে তার খুব কষ্ট হয়। তীব্র মাথা ব্যথা আর শারীরিক যন্ত্রণায় দিন কাটে শিশু ইব্রাহিমের। চিকিৎসা করাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি রাজমিস্ত্রি কাজ করি, আমার আর কিচ্ছু নেই। ঝিনাইদহের সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের পরানপুর পূর্বপাড়া গ্রামের রাজমিস্ত্রি মোশাররফ হোসেনের একমাত্র ছেলে ইব্রাহিম হোসেন 2022 সালে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় হঠাৎ চোখে কম দেখতে শুরু করে সে। পরে চিকিৎসকরা জানান চোখের শিরা শুকিয়ে গেছে তার। এরপর শারীরিক অবস্থা আরও খারাপ হলে শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়। তিনি এমআরআই সহ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করে জানান ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে শিশু ইব্রাহিম। এরপর ঢাকায় 3 মাসের ব্যবধানে 2 বার তার অপারেশন করা হয়, কিন্তু তাতেও সুস্থ হয়নি সে। বর্তমানে এক চোখে একেবারেই দেখতে পায় না ইব্রাহিম। চোখে দেখতো না, তারপরে ডাক্তার কাছে নিয়ে যে ডাক্তার খুললা সব জায়গায় মারা গেছে। মারার পরও ছেলে কোনো পায়নি, ছেলে না বাঁচার অবস্থায় গেল। তারপরে আবার এই ডাক্তারের কাছে ঝিনাইদহ নিয়ে যায়, ডাক্তার দিয়ে তারপর হচ্ছে এমআরআই করার পর ধরা পড়ে। চিকিৎসকরা ইব্রাহিমের মাথায় আবারও অপারেশনের পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন 5 থেকে 6 লাখ টাকা। কিন্তু আগের চিকিৎসায় সহায় সম্বল হারিয়ে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। বাবার সামান্য আয়ে খাবার ও ঔষধের খরচ মেটানোই যেখানে কঠিন, সেখানে এই অপারেশন তাদের জন্য একেবারেই অসম্ভব। প্রতিবেশীরাও পরিবারটির এমন চরম অসহায়ত্বের কথা জানিয়ে সাহায্যের হাত বাড়ানোর কথা বলেন সমাজের বিত্তবান সহ সকল হৃদয়বান মানুষকে। পরিবার স্বপ্ন দেখেন সুস্থ হয়ে ইব্রাহিম আবারও ফিরবে তার মায়ের বুকে, করবে লেখাপড়া। গ্রামের পাইতে মেলা টাকা পয়সা উঠে একবার অপারেশন করা হয়েছে, তারপরে আবার ওই যে ব্যাংকে এই জমিটুকু টুকরা জমি দিয়েছ না ওইটুকুর জন্য ওইটুকু আবার ব্যাংকে থেকে আবার অপারেশন করেছে করি। এখন আর কিচ্ছু নেই, এখন ওই সেই মানুষ কিছু দেয় খাই এরকম অবস্থা। মানুষের কাছ থেকে এখন আবার আমার মনে অবস্থা খারাপ হয়ে প্রায় 2 বছর আগে করেছে। এখন ডাক্তারের কাছে মাথায় পানি ঢালি মনে অজ্ঞান হয়ে যায়, মাথায় হিট হয়। তারপর নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কাছে এখন 2 মাসের ভিতরে অপারেশন করতে। যদি সকলে আমাকে উপকার করেন তাহলে আমার মনে জীবনটা আবার আমার বেশি আসবে না।